আল্লাহ পাকের এমন কিছু বান্দা রয়েছে যারা রমজান মাস পেয়েছে। রমজান মাসের প্রথম রোজাটুকু তারা আদায় করতে পেরেছে, দ্বিতীয় রোজা আদায় করেছে, তৃতীয় রমজানের পবিত্রতা হাসিল করতে পেরেছে, কিন্তু চতুর্থ রমজানের পবিত্রতা সাহারি, ইফতারি, তারাবির নামাজ তাদের ভাগ্য জুটে নাই। এমন আছে না নাই? বেশি দূরের দিকে তাকানো প্রয়োজন মনে করি না আপনাদের কাছে, যেটা বললে আপনারা চিনবেন। সরমটুয়া মাদ্রাসা, এটা অত্যন্ত প্রসিদ্ধ মাদ্রাসা। ওই মাদ্রাসার প্রবীণ আলেম আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি গতকাল আসরের নামাজের পর মাওলা পাকের ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে। আল্লাহ পাকের এই বান্দা কিন্তু জানে নাই এরকম রমজান মাসের যে তার মৃত্যুটা হবে, এটা তার আগ থেকে জানাও ছিল না। কি বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দার জন্য নির্ধারণ করে রেখেছেন যে রমজান মাসের এই পঞ্চম রমজান মাসের পঞ্চম তারিখে পঞ্চম রোজাতে তার মৃত্যু নির্ধারণ করা হয়েছে। এমন ভাবে আল্লাহ পাক এটাকে সাড়া দিয়ে সে কবর পথের যাত্রী হয়ে গেছে। এজন্য আল্লাহ পাকের বান্দাগণ, কখন কোন সময় আমার আপনার মৃত্যুর আল্লাহু আকবার ঘন্টা বেজে ওঠে আমারও জানা নাই, আপনারও জানা নাই। কি বলেন ঠিক কিনা? এজন্য মৃত্যুর প্রস্তুতি ইমানদার মুমিন মুসলমান সর্বহালতে সদা সর্বদা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকা দরকার। কারণ কখন জানি আমার মৃত্যু এসে যায়, কখন আমার মৃত্যুর ঘন্টা বেজে উঠবে আমি তো জানি না। এজন্য আজ থেকে আমাকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা দরকার। মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে নেক আমল সঞ্চয় করে আমার অ্যাকাউন্টে জমা করা দরকার। কি বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাকের বান্দাগণ, মাস পেয়েছি দামি, এই মাসে কিন্তু নাজিল হয়েছে যে কিতাবখানা, সেই কিতাবও অত্যন্ত দামি। কি বলেন ঠিক কিনা? এই মাসে নাজিল হয়েছে কোরআনুল কারীম, সম্মানিত কিতাবখানা এই মাসে নাজিল হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই মাসেই কিন্তু নাজিল করা হয়েছে আল কুরআন। এই মাস অত্যন্ত দামি। এই মাসের একটি নফল ইবাদত যদি কোনো ব্যক্তি করে, অন্য মাসে একটি ফরজের সমতুল্য তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। আর এই মাসে যদি একটি ফরজ আমল আল্লাহ পাকের কোনো গোলাম করে, অন্য মাসে 70টি ফরজ আমল করলে যেই সম পরিমাণ সওয়াব, ওই সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার বান্দার আমল নামায় বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বোনাস পাওয়ার মাস, স্পেশালি ভাবে আল্লাহ তাআলা তার বান্দাকে বোনাস প্রদান করে থাকেন, পুরস্কার প্রদান করে থাকেন। কেমন পুরস্কার প্রদান করা হয়? আল্লাহু আকবার। রোজা এমন একটি আমল, রোজা এমন একটি আমল আল্লাহ পাকের বান্দা একমাত্র আল্লাহর জন্যই রাখে রোজা, অন্য কোনো কাউকে খুশি করার উদ্দেশ্যে রাখে না, একমাত্র আল্লাহর জন্যই রাখা হয় রোজা। কি বলেন ঠিক কিনা? নামাজ পড়ি আমরা, অনেক সময় দেখা যায় আমার ছেলে বড় হয়েছে, মেয়ে বড় হয়েছে, মেয়েকে বিবাহ শাদী দেওয়ার প্রয়োজন। বিভিন্ন দিক থেকে বিভিন্ন লোক আসবে আমার মেয়েকে দেখার জন্য। এখন আমার খোঁজ খবর নেবে আমি নামাজ পড়ছি কি পড়ছি না, আমি কিরকম ব্যক্তি হিসাবে আমার খোঁজ খবর নেবে। এজন্য আল্লাহ পাকের বান্দাগণ, অনেক সময় দেখা যায় মেয়ে বিবাহ দেওয়ার জন্যই নামাজ পড়া হয়। কি বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় আমার নতুন বেড়ায় আমার বাড়িতে আসলো, আমি যদি এখন মসজিদে না যাই আমার বেড়ায় আমাকে কি বলবে? এজন্য অনেক সময় দেখা যায় লৌকিকতা দেখানোর জন্যই নামাজ পড়া হয়। কিন্তু হজ অনেক সময় দেখা যায় লোক দেখানোর জন্য হজ করা হয়, লোক দেখানোর জন্য হজ করা হয়। কারণ আমার
অর্থ সম্পদ বেড়ে গেছে, বৃদ্ধি পাইছে, আমি যদি এখন হজ না করি লোক আমাকে বলবে দেখো এ কত বড় বকিল হতে পারে, অর্থ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও বাইতুল্লাহ সফর করার মতো, বাইতুল্লাহ থেকে ঘুরে আসার মতো তার সামর্থ্য রয়েছে, কিন্তু সে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য যাচ্ছে না। এর মতো কৃপণ, এর মতো খারাপ ব্যক্তি পৃথিবীর জমিনে আর হতে পারে না। দেখা যায় লৌকিকতা দেখানোর জন্য, লোক দেখানোর জন্য বাইতুল্লাহ তওয়াফ করতে যায়, এরকম লোক আছে না নাই? আবার দেখা যায় যাকাতের ক্ষেত্রে যাকাত প্রদান করে বলে আমি যদি এখন যাকাত প্রদান না করি লোক আমাকে বলবে দেখো কত বড় অর্থ সম্পদের মালিক হয়েছে, তার উপরে যাকাত ফরজ হয়েছে, কিন্তু সে যাকাত পালন করে না, যাকাত আদায় করে না। অনেক সময় দেখা যায় লৌকিকতা দেখানোর জন্য, লোক দেখানোর জন্য যাকাত প্রদান করা হয়, কি বলেন ঠিক কিনা? কিন্তু এমন একটি আমল রয়েছে যে আমল কোনো লৌকিকতা দেখার জন্য করা হয় না। কোনো লোক বুঝো না, কোনো লোক বলতেও পারবে না আপনি রোজাদার কি রোজাদার না। একমাত্র এমন একটি আমল যেটা মাওলা পাকের জন্য করা হয়, সেটা হলো রোজা, কি বলেন ঠিক কিনা? রোজা এমন একটি বিষয় যেটা আমি রাখার পরে যদি আমি আমার দোস্ত আহবাব বন্ধু বান্ধব, আমার বন্ধুবর যারা রয়েছে, আমি যদি তাদেরকে বলি বন্ধু আজকে আমি রোজা রেখেছি, তাহলে তারা জানবে। আর আমি যদি তাদেরকে না বলি তারা বুঝতে পারবে না আমি রোজাদার কি রোজাদার না, কি বলেন ঠিক কিনা? এই জন্য রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এই রোজাদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতেই পুরস্কার প্রদান করবেন, বলেন সুবহানাল্লাহ। নিজ কুদরতি হাতে। কি জন্য পুরস্কার প্রদান করা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা তুমি কি জানো তোমার মুখের দুর্গন্ধ আমার কাছে কি? তুমি কি জানো রোজা অবস্থা যে তুমি থাকো তোমার মুখের যে একটা দুর্গন্ধ প্রকাশ পায়, সেই দুর্গন্ধ আমার কাছে কেমন? তুমি কি জানো হে আমার বান্দা তুমি সারাটা দিন রোজা রাখলা, দুপুর বেলা যখন আল্লাহু আকবার তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে যাও, কথা বলার সময় তোমার মুখ থেকে এক ধরনের দুর্গন্ধ বের হয়, এটা কিন্তু বোঝা যায় দুর্গন্ধ। বান্দা আসলে এটাই দুর্গন্ধ নয়, বরঞ্চ তোমার এই মুখের দুর্গন্ধ আমার কাছে মির্গা নাবির চেয়ে উত্তম, মির্গা নাবির চেয়ে পছন্দনীয়। এজন্য সচেতন ব্যক্তি যারা, তারা যখন একজন ভাইয়ের সাথে কথোপকথন করে, কথা বলে, দূর থেকে একটু কথা বলার চেষ্টা করে। কারণ মানুষটা যখন সারাটা দিন রোজা রাখে, মানুষের স্বাভাবিক মুখের একটা দুর্গন্ধ থাকে কি থাকে না? এই দুর্গন্ধ যখন আপনি আপনার একজন কাছের লোকের সাথে কথা বলবেন, কাছাকাছি হয়ে কথা বলবেন, তখন উভয়জনের মুখের দুর্গন্ধ উভয়জনের নাসিকার মধ্যেই প্রবেশ করবে আর ইতস্তবোধ হইবে, তখন একটু আপনার কাছে খারাপ লাগবে। এজন্য যারা জ্ঞানী ব্যক্তি, সচেতন ব্যক্তি, রোজা রাখা অবস্থা তারা দূরত্ব বজায় কথা বলে, যাতে করে আমার দ্বারা আমার ভাইয়ের কোনো ক্ষতি না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বনি আদম তোমার এই মুখের দুর্গন্ধটা আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতেই প্রতিদান দিয়ে থাকেন। কেমন প্রতিদান? হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মাসের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, মান কামা রমাযানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে আমলের নিয়তে রমজান মাসে দাঁড়ায়া আল্লাহ পাকের গোলামিতে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার
পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দিবেন। শুধু তাই না, আল্লাহ পাকের নবী বলেন, মান সামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতাসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ পাকের যেই বান্দা লাইলাতুল কদর, কদরের রজনীতে সওয়াবের আশা, সওয়াবের নিয়তে আল্লাহ পাকের ঘরে এসে আল্লাহ পাকের দরবারে দণ্ডমান হয়ে যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দিবেন। এজন্য আল্লাহ পাকের বান্দাগণ, যে মাওলাই কারীম আমাকে আপনাকে আমার পিছনের গুনাহ মাফ করার জন্য স্পেশাল হিসাবে, স্পেশাল ভাবে মাহে রমজানটুকু দান করেছেন, এই রমজান মাস পেয়ে যদি আমি আর আপনি যদি আমার গুনাহগুলি মাফ করে নিতে পারি, তাহলে আমি সফল, নচেত আমি কিন্তু বিফল, নচেত আমি কিন্তু বিপদগামী হয়ে যাইব, জাহান্নামের কয়েদি হয়ে যাইব। এজন্য রমজান মাস পেয়ে আমার গুনাহগুলি মাফ করা দরকার, আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? এজন্য আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বয়ান করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন। এরকম রমজানুল মুবারক মাস উপনীত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম মেহরাবের প্রথম সিঁড়িতে পা মুবারক উঠাইলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ওগো আল্লাহর নবী, ওই সমস্ত সম্প্রদায়, ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হোক যারা রমজান মাস পাইল অথচ নিজেদের গুনাহগুলি মাফ করাইয়া নিতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন আমিন। জিবরাইল আলাইহিস সালাম তিনটি পারমিশন নিয়ে আসলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে আসছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম সিঁড়িতে পা রাখছেন, জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহর হাবিব বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা মুবারক রাখলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি আল্লাহু আকবার এই রমজান মাস পেয়েছে অথচ নিজের গুনাহ মাফ করায়া নিতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। যখনই প্রথম সিঁড়িতে পা রাখলেন, যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা মুবারক রাখার পর জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি আল্লাহু আকবার আপনি নবীর নাম শোনা মাত্রই আপনার উপরে দুরূদ পড়ে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা মুবারক রাখলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি বার্ধক্য মাতা পিতাকে পাইল, বৃদ্ধ মা বাবা পাইল অথচ মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারে নাই, জান্নাত উপার্জন করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন আমিন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো আল্লাহর নবী, আমরা তো আপনার সামনে বসে রইলাম, আপনি যখন আমিন বললেন প্রথম সিঁড়িতে পা রেখে, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রেখে আমিন বললেন, কারণটা কি আমাদের জানার জন্য আমরা আপনাকে প্রশ্ন করছি, আমাদের জানা দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি বলতে পারবে, তোমরা কি জানো আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আসে বলল, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি মাহে রমজান পাইল নিজের গুনাহগুলি মাফ করায় নিতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি সাথে সাথে বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি আপনার হাবিবের নাম লওয়া মাত্রই, আপনি হাবিবের নাম শোনা মাত্রই আপনার নামের উপরে দরুদ পড়ে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি এর জন্য বলছি আমিন, জোরে আমিন বলছি, তোমরা শুনেছ। তৃতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম, জিবরাইল আমিন বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি বৃদ্ধ মাতা পিতাকে পাইল অথচ মাতা পিতার খেদমত করায় জান্নাত উপার্জন করতে পারলো না, জান্নাত কামাই করে নিতে পারলো না, ওই ব্যক্তি
ধ্বংস হোক। আমি বলেছি আমিন। আমি আমিন বলার উদ্দেশ্য হলো আমার সাহাবায়ে কেরাম, আমি আমিন বলার উদ্দেশ্য হলো আমি এটাকে মজবুতের সাথে দৃঢ়ভাবে আমি এটাকে গ্রহণ করে নিলাম, সাপোর্ট করে নিলাম। কি বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাকের বান্দাগণ, রমজান মাস পেয়েছি, গুনাহগুলি মাফ করে নিতে পারছি কি পারি না এখনো কিন্তু জানি না। রমজান মাস পেয়েছি, রসুলের নাম শোনা মাত্র রসুলের নামের উপরে দুরূদ পড়ছি কি পড়ি নাই, ভালো করে নিজেকে নিজে একটু প্রশ্ন করে নেন। যদি আমি রসুলের নামের উপরে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনা মাত্রই যদি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কিন্তু এই আযাব থেকে বেঁচে গেলাম। এবং বৃদ্ধ মাতা পিতা রয়েছে, তাদের সাথে যদি সুন্দর আচার ব্যবহার দিই, তাদের খেদমত করি, যদি আমি তাদেরকে খুশি করতে পারি, তাদের খুশি করা মানেই আমি জান্নাত উপার্জন করা। এই তিনটা কাজ কিন্তু আমাদের করা দরকার আছে না নাই? যদি আমরা এই তিনটা কাজ যদি না করি, তাহলে কিন্তু আমি বড় আসামি হয়ে যাইব। এই জন্য আল্লাহ পাকের বান্দাগণ, মাতা পিতার খেদমত করব। রমজান মাস পেয়েছি, গুনাহগুলি মাফ করে নিব, রসুলের উপরে বেশি বেশি দরুদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি এই সমস্ত আমলগুলি আমরা করব। কি বলেন ঠিক কিনা? রোজার এমন একটি বিষয়, এই রোজার দিনে আল্লাহ পাকের বান্দারা একমাত্র ভয় করে কাকে? আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আমার বান্দা বান্দিগণ, আমি তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপরে না, বরঞ্চ তোমাদের পূর্বে যে সমস্ত নবী আলাইহিস সালামগণ পৃথিবীর জমিনে আগমন করেছিলেন, তাদের উম্মতের উপরেই আমি মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমি তোমাদের উপরে ফরজ করেছি, শুধু তা না, তোমাদের উপরে ফরজ করে আমি তোমাদের উপরে জুলুম করেছি বিষয়টা তেমন না, বরঞ্চ তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছে? যাতে করে তোমরা ফরজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহর ভয় ভীতি অর্জন করতে পারো। এজন্যই আমি তোমাদের উপরে, তোমাদের পূর্বপুরুষদের উপরে মাহে রমজানের রোজাকেই ফরজ করে দিয়েছি। এই রমজান মাসের রোজা রাখার পর যখন আপনার দ্বিপহর হয়, অর্থাৎ দুপুর বেলা যখন উপনীত হয়, তখন শারীরিকভাবে আমাদের অবস্থানটা একেবারে একটু দুর্বলতা প্রকাশ পায়। কি বলেন ঠিক কিনা? এমত অবস্থা আল্লাহ পাকের বান্দাগণ একমাত্র একজনের প্রেমে পড়ে, এমন একজন ব্যক্তির প্রেমে পড়েছেন, এমন একজন সত্তার প্রেমে পড়েছে, যেই সত্তার প্রেমে পড়ে, মোহাব্বতে পড়ে আল্লাহ পাকের বান্দাগণ ইচ্ছা করলে 2 ডুব পানি পান করতে পারত গোপনে নির্জনে। কি বলেন, পারতো কি পারতো না? পারত। কিন্তু একজনের প্রেমে পড়েছে, যেই জনের প্রেমে পড়েছে, যেই মালিকের প্রেমে পড়েছে, সেই মালিকের প্রেমে পড়ার কারণে 2 ডুব পানি পান করা থেকে তাকে ফিরাইয়া রাখেন। তিনি কে? আওয়াজ দিয়া বলেন, তিনি কে? আল্লাহর মুহাব্বতে পড়ার কারণে আল্লাহ পাকের বান্দাগণ ইচ্ছা করলে পানি পান করতে পারত, ইচ্ছা করলে মাহে রমজান ভঙ্গ করে চলতে পারত। না না না, একমাত্র আল্লাহ পাকের প্রেমে পড়ার কারণে, আল্লাহ পাকের মুহাব্বত তার ভিতরে থাকার কারণে, আল্লাহর মুহাব্বত তার ভিতরে প্রকাশ পাওয়ার কারণে সে কিন্তু আল্লাহ পাকের বিধান মেনে চলার প্রচেষ্টা চালায়া যায়। কি বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি
ওয়া আনা আজজি বিহি। হে পৃথিবীর আমার বান্দা বান্দিগণ, তোমরা রোজা রেখেছো একমাত্র আমার জন্য, আর আমি মাওলাই তোমাদেরকে এই রোজার প্রতিদান আমি মাওলা আমার নিজ কুদরতি হাতেই প্রদান করব। আল্লাহ পাকের বান্দাগণ, নামাজ পড়তেছি, হজ করতেছি, যাকাত প্রদান করতেছি, আল্লাহু আকবার, ঈমান আনয়ন করার পরে ইসলামের বিধিবিধান প্রত্যেকটি মেনে চলছি, চলার প্রচেষ্টা করছি। কিন্তু সব কিছুর মধ্যে সবচাইতে যেই পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন সেটা হলো রোজার পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে নিজ হাতে প্রদান করবেন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সমস্ত নেক আমলগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিবেন, ফেরেশতারা প্রতিদান দিয়ে দিবেন। কিন্তু রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতেই বান্দাকে প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা রোজা রেখেছে আমার জন্য, আর রোজার প্রতিদান আমি নিজেই স্বয়ং আমার নিজ কুদরতি হাতে বান্দাকে প্রদান করব। এখানে কোন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিবেন না, নিজ কুদরতি হাতে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার প্রদান করবেন। বান্দা এত কষ্ট করে যে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করেছে, মাহে রমজানের রোজাগুলি রেখেছে, এই রাখার কারণে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতেই প্রদান করবেন। অন্য riwayate আছে, as-sawmu li wa ana ujza bihi। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর আমার বান্দা বান্দিগণ, তোমরা জানো না, তোমরা বুঝো না, তোমরা যে রোজা রাখছো এই রোজার প্রতিদান পুরস্কার স্বয়ং আমি মাওলা তোমাদের হইয়া যাইব। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদের রাজপ্রাসাদের মধ্যে অনেক মন্ত্রীবর্গ ছিল। তাদের মধ্য থেকে একটা বাদী ছিল, একেবারে কালো, সুশ্রী, দেখতে তেমন সুন্দর না, কালো বিশ্রী, দেখতে তেমন সুন্দর না, কিন্তু সে রাজপ্রাসাদে বাদশার কথা মেনে চলতো, আর বাদশাও তার কথাকে সবচাইতে বেশি পায়ে উঠিয়ে দিত, গুরুত্ব দিয়ে থাকতো। একদিন বাদশাহ হারুনুর রশিদের রাজপ্রাসাদের মন্ত্রীবর্গরা চিন্তা করতে লাগলো, হাই কি হলো, বাদশাহ নজরটা এতই খারাপ কিভাবে হলো, রাজপ্রাসাদে এত সুন্দর সুন্দর ব্যক্তিবর্গ থাকার পর একটা কালো বিশ্রী বাদীর প্রতি বাদশার এত মোহাব্বত কেন প্রকাশ পাইল, কেন এবার বেড়ে গেল? আল্লাহু আকবার। ওই সমস্ত মন্ত্রীবর্গরা যখন সমালোচনা শুরু করলো, বাদশার কানে এই কথাটা গেল। বাদশাহ লোকদেরকে উদ্দেশ্য করে, রাজপ্রাসাদের উজিরদেরকে উদ্দেশ্য করে বলল, হে আমার রাজপ্রাসাদের যত লোক সম্পদ রয়েছে, তোমরা শুনে নাও, স্পষ্ট ঘোষণা শুনে নাও, আমি তোমাদেরকে অমুক তারিখে আমার রাজপ্রাসাদের কিছু সম্পদ আমি তোমাদেরকে পুরস্কার প্রদান করে থাকব, তোমরা সবাই প্রস্তুত আছো তো? রাজপ্রাসাদের সবাই বলল, বাদশার কথা কি করা যাবে না, অমান্য করা যাবে না। রাজপ্রাসাদের সবাই বলল, ঠিক আছে, ইনশাআল্লাহ, আমরা ইনশাআল্লাহ প্রস্তুত রয়েছি। বাদশাহ হারুনুর রশিদ রাজপ্রাসাদের বিশেষ করে যারা খাদেমের দায়িত্ব রয়েছেন, খুদ্দামের দায়িত্ব রয়েছেন, তাদেরকে বললেন যে আমার রাজপ্রাসাদের অর্থ সম্পদগুলি এইভাবে তোমাদের আয়ত্তে নিয়ে তোমরা বন্টন করো। আমার রাজপ্রাসাদে যতজন কর্মচারী রয়েছে, যতজন মন্ত্রী রয়েছে, প্রত্যেকে যাতেই করে চাহিদা মতে নিতে পারে, এরকম করে সুন্দর করে বন্টন করা। আল্লাহু আকবার। বন্টন করা হলো। বাদশাহ হারুনুর রশিদ ঘোষণা দিয়ে দিলেন, যেই বাঘের মধ্যে হাতটুকু রাখবে, হাত প্রসারিত করে দিবে, সেই বাঘ তার হয়ে যাইবে। আল্লাহু আকবার। বাদশাহ হারুনুর রশিদ বললেন, এখানে বাঘ দেওয়া আছে, বন্টন করা আছে, বন্টনকৃত সম্পদের উপরে আমার এই রাজপ্রাসাদের একেবারে ন্যূনতম ব্যক্তি, একেবারে দিনমজুর যে আছে, দারোয়ান বলতে একেবারে মন্ত্রীবর্গ পর্যন্ত, যেই বাঘের মধ্যে হাত দিবে সেই বাঘটা তার জন্য উন্মুক্ত হয়ে যাইবে। সবাই দৌড় দিয়ে গিয়ে সবাই তাড়াহুড়া করে নিজের সামনের ভাগগুলো প্রসারিত করে হাত রাখলো, এইভাবে হাত রাখলো, কিতাবের মধ্যে আসছে।
আর ওই কালো বিশ্রী বাদীটি কিন্তু বসে রইল। রাজপ্রাসাদের মন্ত্রীবর্গরা বলে, দেখো এ কতইটা পাগল, এরকম সুযোগ এরকম অফার কি আর পাওয়া যাবে? কি বলেন ঠিক কিনা? এরকম সুযোগ আর চান্স আর পাওয়া যাবে না। অফারটা কি সব সময় আসেনি? সব সময় অফার আসে না। 11 মাস অফার আসে না, 1 মাস অফার আসছে। এই অফারটাকে গনিমত মনে করো গোলাম, গনিমত মনে করে কাজে লাগাইতে পারলে দামি। বাদশাহ হারুনুর রশিদ ওই বাঁধের দিকে তাকায় রইল। মন্ত্রীবর্গরা বলল, দেখো কতইটা পাগল নির্বোধ, অথচ সে এখনো বসে রইল। আসলে সে একটা পাগল, আসলে কিন্তু সে পাগল না, সে হলো সবচেয়েতে গুণী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমতী ব্যক্তি। কি বলেন ঠিক কিনা? বলে কিভাবে ঠিক হবে? একটু গভীরতে বসলে দেখা যাবে। সবাই সবার সামনে বন্টনকৃত সম্পদের মধ্যে হাত রাখলো। বাদশাহ ঘোষণা করে দিল, সব উন্মুক্ত তোমার জন্য, যে যেটাতে হাত রাখবে সেটা তার। আল্লাহু আকবার। ওই কালো বাদী বলতেছেন, বাদশাহ আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা সত্য? বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, অবশ্যই সত্য। অবশ্যই কি সত্য? বাদশাহ আপনাকে আমি আবারও বলছি, আসলেই সত্য তো? বাদশাহ হারুনুর রশিদ বলে, তুমি কি বলো? আমি তো বলছি যে যেটাই হাত রাখবে সেটাই তার জন্য মুক্ত। এই কালো সুশ্রী বিশ্রী এই বাদীটি গিয়ে বাদশার মাথার উপরে হাতটা রেখে দিল। রাজপ্রাসাদের মন্ত্রীবর্গরা আশ্চর্য হয়ে গেল, দেখো কি পাগল, সম্পদে হাত রাখে নাই, সম্পদের মধ্যে হাত রাখে নাই, বাদশার মাথার মধ্যে হাত রাখছে, এ কত বড় পাগল। কি বলেন? কিন্তু যখন বাদশার মাথার মধ্যে হাত রাখলো, বাদশাহ বলল, হে বাদী তুমি আমার মাথার উপরে কেনই বা হাত রাখলা? উদ্দেশ্য কি? কহে বাদশাহ হারুনুর রশিদ রাজপ্রাসাদের মালিককে। বাদশাহ বলে, আপনি যদি রাজপ্রাসাদের সব কিছুর মালিক আপনি হইয়া যান, আর আমি যদি আপনার মাথায় হাত রাখি, আপনার উপরে যদি আমি হাত সপর্দ করি, অর্থাৎ হাতকে প্রসারিত করি, আপনি যদি আমার হইয়া যান, বলেন তো বাদশাহ রাজপ্রাসাদের সব কিছু কার হবে? আপনারা বলেন তো কার হবে? আরে রাজা নয়, বাদীর হইয়া যাইবে। কারণ রাজা যদি, বাদশাহ যদি বাদীর হইয়া যায়, বাদশার সম্পদ যেগুলো আছে এগুলো কার হবে? ওই বাদীর হইয়া যাবে। এজন্য আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। বান্দা আমি যদি তোমার হয়ে যাই, তুমি রোজা রাখো, আমি তোমার প্রতিদান আমি নিজে হইয়া যাইব। এজন্য বলছি, আল্লাহ যদি আমার আপনার হইয়া যায়, তাহলে আমার আপনার আর কোনো টেনশন আসেনি, চিন্তা আসেনি? কোনো টেনশন নাই, চিন্তা নাই। এই জন্য আল্লাহ পাকের বান্দাগণ আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নিজের জীবনকে সাজাইব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেই কথাগুলো বলছি, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক